হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার জীবনে যত ফুটবল খেলেছি, টুর্নামেন্ট খেলেছি, তার ট্রফি জিতে নিয়ে এসেছি। সেই ট্রফিগুলো আমার ঘরে আছে, ট্রফিগুলো দেখাবো। দেখুন, এগুলো সব ফার্স্ট ট্রফি, সেকেন্ড ট্রফি। যখন আমি ফুটবল খেলতাম, এখন তো বয়স হয়ে গেছে, অবসর নিয়েছি। এবং আরও পুরস্কার আছে। এগুলো হচ্ছে আমার দলীয় ট্রফি, অর্থাৎ আমরা ফার্স্ট হয়েছি খেলায়, সেকেন্ড হয়েছি, দলের হয়ে ট্রফিগুলো জিতেছিলাম। এবং আমার ব্যক্তিগত কিছু ট্রফি আছে, সেগুলো দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই পুরস্কারগুলো দেখুন, এগুলো ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, হায়েস্ট স্কোরার, কখনো বা বেস্ট প্লেয়ার, এইসব পুরস্কার। এগুলো সব, ওগুলো দেখালাম দলীয় ট্রফি। এগুলো হচ্ছে আমি আমার সর্বসময়, যখন আমার সেরা সময় ছিল, যখন বয়স অল্প ছিল, তখন এইসব প্রাইজগুলো আমি জিতে নিয়ে এসেছিলাম। দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন। এবারে দেখাবো আমাদের বাড়ির আশেপাশে ছাদের উঠে, ছাদের পরিবেশ। আমাদের বাড়ির পিছনটা, আশেপাশে কত সুন্দর দেখুন। দেখুন এই যে ফুলটা, এই গাছটার নাম কি, সবাই যারা জানবেন কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর ফুটে রয়েছে ফুলগুলো। আমাদের বাড়ির চারপাশে সুন্দর সবুজ, দেখুন চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। সবুজ খুবই ভালো জিনিস। সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখা অনেক ভালো। দেখুন যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ। এবারে আমাদের গাছ দেখাবো, গাছপালা। আমি গাছ ভীষণ ভালোবাসি। এই দেখুন আম গাছ, আমাদের আম গাছে কীরকম বোল এসছে, ফুল অর্থাৎ আমের মুকুল বলে। দেখুন কত আম গাছ আমাদের, সেগুলো আমি সবই দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন বিলিতি কুল গাছ, এই গাছে বিশাল বিশাল কুল হয়, বড় বড় কুল হয়। এখন তো কুলের সময় নয়, তাই কুল দেখাতে পারলাম না। ভবিষ্যতে যখন কুল ধরবে তখন দেখাবো অবশ্যই। দেখুন আম গাছে আম, এদিকে নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আমি উপর থেকে ছাদে আছি, নিচে গিয়ে দেখাবো কাঁঠাল গাছে। এই কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল হয়, সেটা আমি দেখাবো। বিশাল বড় বড় কোয়া হয়। এদিকে আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, বাতাবি লেবু গাছ, বেল গাছ, আরও অনেক ধরনের গাছ। প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে। দেখুন বাড়ির চারিপাশটা দেখুন কত সুন্দর। সবুজ আর সবুজ, আমার তো ভীষণ ভালো লাগে। নিরিবিলি জায়গা, নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, দেখতেই পাচ্ছেন। আশেপাশে তেমন কোলাহল নেই, খুব ভালো লাগে আমার এখানে। এবার আমি ছাদ থেকে আস্তে আস্তে নিচে যাব। দেখুন নিচে যাব। বাড়ির চারিপাশে দেখুন সুন্দর সুন্দর, আমি এই যে লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ, দেখুন ফুল ফুটেছে। গন্ধরাজ লেবু গাছ, এখানে খুব, এই গাছে ভালো ফুল, ভালো লেবু হয়। দেখুন ফুল এসছে, ফলও ধরেছে অলরেডি। দেখুন ফল ধরেছে, ফুল হয়েছে গাছটায়। গন্ধরাজ লেবু ভীষণ। এই গাছটা দেখুন বেল গাছ, এই গাছে বিরাট বড় বেল আমি আগে দেখেছিলাম। এই গাছে বড় বেল হয়, ছোট্ট গাছ কিন্তু বিশাল বড় বেল হয়। এদিকে দেখুন পাতিলেবু গাছ, পাতিলেবু, এখানেও গাছে ফুল এসছে, দেখতে পাচ্ছেন অলরেডি ফুল এসছে। এদিকে আছে পেয়ারা গাছ, এই আম গাছ, দেখুন আম গাছে, ছোট্ট গাছে মুকুল এসছে, আমের বোল এসছে। দেখুন এই কাঁঠাল গাছটার কথা বলছিলাম। এই কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা দেখছেন তো, কাঁঠাল গাছটা এরকম বড় বড় কোয়া হয় আর বিশাল বড় কাঁঠাল হয়। কাঁঠালগুলো দেখাবো আমি, দেখতে পাবেন কাঁঠালগুলো দেখাবো। গাছে কাঁঠাল ফলেছে, সেটাকে আমি দেখাবো। দেখুন কাঁঠাল এসছে, এখন ছোটো ছোটো কাঁঠাল। এই গাছে প্রচুর কাঁঠাল হয় এবং বিশাল বড় বড় কাঁঠাল হয়। কিছু কাঁঠাল নষ্ট হয়ে যায়, দেখুন কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সব তো আর ফল, ফুল হয় কিন্তু সবই তো আর ফল হয় না। দেখুন গাছে প্রচুর কাঁঠাল হয়। এদিকে দেখুন কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছুটা ভালো হয়ে রয়েছে।
উপর দিকে দেখাবো, আরও বিশাল বিশাল কাঁঠাল আছে গাছে, মানে বিরাট বড় বড় কাঁঠাল হয় এই গাছটায়। এদিকে আছে পেয়ারা গাছ, পেয়ারা ফুল দেখাবো। তা পেয়ারা গাছে দেখুন ফুল এসছে, গাছটা ছোট কিন্তু বিশাল বড় পেয়ারা হয় এবং খুব মিষ্টি পেয়ারা হয় গাছটা দেখুন। এদিকে দেখুন আম গাছের এর মধ্যে আমের বোল দেখা যাচ্ছে, এই আম গাছটা দেখুন। এদিকে এই কাঁঠাল গাছটা দেখুন, এই কাঁঠাল গাছটা আরেকটা কাঁঠাল গাছ, এখানেও কাঁঠাল ধরেছে, এই গাছেও বেশ ভালো কাঁঠাল হয়, খুব মিষ্টি কাঁঠাল হয় দেখুন। যাতে নজর না লাগে জুতো ঝুলিয়ে রেখে দিয়েছে আমার গিন্নি। এদিকে রয়েছে জামরুল গাছ, জামরুল গাছে এখনও ফুল আসেনি, তবে আসবে খুব তাড়াতাড়ি। জামরুল এই গাছেও অনেক জামরুল ধরে। এই একটা গাছ আছে দেখছেন লেবু গাছ, বাতাবি লেবু গাছ। এই গাছটা দেখুন ছোট্ট গাছ কিন্তু প্রচুর ফুল আর প্রচুর ফল হয়ে গেছে। বাড়ির উঠানে বাতাবি লেবু গাছ দেখুন, ফুল ধরেছে, অনেক ফুল, অনেক। দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারিদিকে ফুল আছে, লেবু আছে, লেবু ধরবে, এখন ফুল এসছে। এদিকে দেখুন ছোট্ট একটি আম গাছ, আম গাছে বোল দেখুন, মুকুল এসছে প্রচুর, ছোট্ট গাছ দেখুন। এই মাটির মানে মাটির গোড়া থেকে প্রায় 1.5 ফুট উপর থেকে গাছটা, আর গাছটা দেখুন ফুল দেখুন কত। এই গাছে বিশাল আম ধরে এবং বেশ ভালো আম হয়, বড় সাইজের, খুব মিষ্টি হিমসাগর আম হয়। এ একটা আম গাছ আছে ছোট্ট, এই গাছেও ফল হয়। এখন এবছর এখনও পর্যন্ত ফুল হয়নি, কেন জানি না, গাছটাকে লতা পাতায় ঘিরে রেখেছে বলে মনে হয়নি। গাছটা পরিষ্কার করে দিতে হবে, তারপরে ফুল আসবে। দেখাবো আরও অনেক কিছু, দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে বলবেন। আমাদের বাড়ির পরিবেশটা, আমাদের বাড়ির আশেপাশে আমার গাছ ভীষণ পছন্দ। দেখুন বাড়ির সামনে ফুল গাছ লাগিয়ে রেখে দিয়েছি, গন্ধরাজ ফুল গাছ। দেখুন প্রচুর ফুল এসছে আমের এবছরে। আমাদের অনেক আম গাছ আছে, কটা আম গাছ গুনে শেষ করতে পারবেন না, আপনারা গুনে বলবেন। দেখুন এত পরিমাণে গাছে ফুল এসছে দেখুন। গাছটা প্রায় রাস্তার দিকে, আমাদের এখানে বেশ ভালো, চুরি হয় না, কোনো সমস্যা নেই, যা আম হয় আমরা পাই এবং গ্রামের আশেপাশে যারা আছে তাদেরকেও দেওয়া হয়। দেখুন কটা আম গাছ দেখুন, একের পর এক আমি দেখাবো। একটা, দুটো, তিনটে, চারটে, বেশ অনেকগুলো সারি সারি আম গাছ দেখুন। সব গাছে ফুল এসছে প্রচুর পরিমাণে। সব এগুলো তো আমি তো হয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এবারে আম বড় হবে। বাড়ির পেছনের সাইডটা দেখুন, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ, বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগে সকালবেলা উঠে সবুজ দেখি, কারণ ডাক্তার বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 30 মিনিট নিজের জন্যে সবুজ দেখবেন, সবুজের দিকে তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে। তাই আমি ঘুম থেকে উঠে এইসব সবুজগুলো দেখি প্রত্যেক দিন। দেখুন সবুজ হয়ে রয়েছে, এগুলো দেখা অনেক ভালো চোখের পক্ষে। চোখের একটাই ওষুধ, চোখের দৃষ্টি ফিরিয়ে আনার, আর কোনো ওষুধ নেই। একটাই ওষুধ, একটাই মেডিসিন, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আধা ঘন্টা আপনি 30 মিনিট সবুজ ঘাসের দিকে, সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবেন, তাহলে দেখবেন আপনার চোখের জ্যোতি অনেকটাই ফিরে পাবেন। আমি আগে চশমা ব্যবহার করতাম, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এখন আর চশমা ব্যবহার করি না। এই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই সবুজের দিকে তাকিয়ে থাকি বলে আজকের আমার চোখের পাওয়ার বেশ ভালো, এবং আমি চশমা ছাড়াই এখন মোটামুটি সব কিছু দেখতে পাই, আর আমার চশমা লাগে না। আগে আমি চশমা ব্যবহার করতাম। আমার বাড়ির মূল গেট দেখতে পাচ্ছেন, বাড়ির উঠোনে সবুজ ঘাস রাখা হয়েছে, খালি একমাত্র আমার নিজের জন্য, যে ঘুম থেকে উঠে এই ঘাসের উপর আমি হাঁটি
এবং এই ঘাসের উপর হাঁটা অনেক ভালো, খালি পায়ে ঘাসের উপর হাঁটি রোজ সকালে এবং এই ঘাসের দিকে তাকিয়ে থাকি প্রায় 30 মিনিট। প্রত্যেক দিন ঘড়ি ধরে আমি 30 মিনিট সব কাজ বাদ দিয়ে এই ঘাসের উপরে হাঁটবো এবং এই ঘাসের দিকে তাকিয়ে থাকবো। আর এই সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ গাছ, চারিদিকে সবুজ আর সবুজ। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় ঘুম থেকে উঠে সবুজ ঘাস দেখবেন, সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবেন। তাহলে আপনাদেরও চোখের দৃষ্টি, যার চোখের দৃষ্টি খারাপ আছে সে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সবুজ ঘাস দেখবেন আমার মতো, তাহলে চোখের দৃষ্টি ফিরে পাবেন। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।